বারুইপুরে গণধর্ষণ, খুন এবং গণপিটুনিতে খুনের ঘটনা আক্রান্তদের পরিবারের নিরাপত্তা বাড়ল। নির্যাতিতার বাড়ির সামনে পুলিশ ব্রিগেডের সঙ্গে এবার বসল সিসি ক্যামেরাও। আর গণপিটুনিতে মৃত্যু হওয়া ইন্দ্রজিতের বাড়ির সামনে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা, আর সঙ্গে চলছে সিসি ক্যামেরার নজরদারি। এদিকে রবিবার সূর্যপুরে দোকান ধরে ধরে বিভিন্ন অভাব অভিযোগ নথিবদ্ধ করে পুলিশ। এলাকায় রুট মার্চ আধা সেনা এবং পুলিশের। শনিবার বারুইপুরে পুলিশ আউটপোস্টের উদ্বোধনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে সূর্যপুরে পুলিশের নজরদারি চলবে, আর সেই সঙ্গে জানিয়েছিলেন গণধর্ষণে খুন হওয়া নাবালিকা এবং গণপিটুনিতে খুন হওয়া ইন্দ্রজিতের বাড়ির সামনেও আপাতত নিরাপত্তা থাকবে। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরের দিনই বারুইপুরের সূর্যপুরে পুলিশের রুট মার্চ। রবিবার দেখা যায় নির্যাতিতার বাড়ির সামনে সিসিটিভি ইনস্টল করতে আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এবার সিসিটিভির নজরদারিতেও আনা হলো নির্যাতিতার বাড়ি ও সংলগ্ন চত্বর। গণপিটুনিতে খুন হওয়া ইন্দ্রজিতের বাড়ির সামনে আগেই সিসি ক্যামেরা বসেছিল, এবার মোতায়েন থাকা পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। পাশাপাশি সূর্যপুর আউটপোস্টের 2 পুলিশকর্মী এলাকায় ঘুরে ঘুরে ব্যবসায়ীদের কাছ থেকে অভাব অভিযোগের একটা তালিকাও বানান। ভরসা ইন, ভয় আউট সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন হয়েছে গতকালই। আজ রবিবার সকাল থেকে সূর্যপুর আউটপোস্টের কর্তব্যরত পুলিশকর্মীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এলাকায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের কোনো সমস্যা রয়েছেন কিনা সেই বিষয়টা তারা জানার চেষ্টা করছেন এবং যে ধরনের সমস্যা রয়েছে বা নির্দিষ্ট করা যাচ্ছে সেগুলো তারা লিপিবদ্ধ করছেন। আমাদের মাঠ তরুণ সংঘ ক্লাব আছে না, ওখানে লাগালে ভালো হয়। মোড়ের মাথায় সামনে আরেকটা মোড় আছে, দুর্গর মোড়, ওখানেও লাগালে ভালো হয় ক্যামেরা। বারুইপুর কাণ্ডে মেয়ে পাচার চক্রের সঙ্গে সঙ্গে গাঁজা ও মাদক কারবারের দিকেও আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে কড়া বার্তাও দেন, যার জেরে পুলিশ বারুইপুরে থাকা একাধিক গাঁজা ও মাদকের ঠেকে অভিযান শুরু করেছে। সেই সঙ্গে বারুইপুর লাগোয়া একাধিক এলাকাতেও এই ধরনের অভিযান করছে পুলিশ। তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।